এবার নাচত দেখি তার তার থইয়া থইয়া ত্রিনিকিটি ত্রিনিকিটি বাজাচ্ছেন না কেন? কেন? আমার দলের লোক। ও ভাই স্বতন্ত্র পার্টি খুঁজেন। দাদারা সবাইকে তো সামনের পক্ষে নিয়েছে, বাজাবে না দাদা, একটু বাজাই দেন দাদা। এই যে তুমি কি আছো? তোমার কি করলা তুমি? ফোন কি আছে? ফোন খেলে তুমি মোবাইল থাও ওটা। ফোন আছে এই করো ধরো। এই বৃন্দাবন মাঝে যত ব্রজগোপী আছে সবাই এক করে আমার সর্বপূর্ণ হতে হরিবল হরিবল। কত বড় পণ দেখেছেন বাবা? এই কৃষ্ণ চরণে এসে সকল ব্রজগোপীদেরকে শরণাপন্ন হতে হবে, তবে এরা বাজাবে। উপায় নাই তো, আমার রাধারানী তাল ছেড়ে নৃত্য করতে পারবে না, তাও তো লাগবে নৃত্য করতে। এবার সমস্ত ব্রজগোপীর পক্ষ হয়ে শ্রীমতী রাধারানী এবার গোবিন্দ চরণে শরণাপন্ন হলেন। প্রণাম করা একটা শ্যাম সুন্দর কি ধনী একবার নাচো তো দেখি কি করে তার দয়া দয়া তেরিগিরি তেরিগিরি মাঝে তেরিগিরি তেরিগিরি ঝাপা এবার তাক না দেনি না দেনি মাঝে রে সকিরা বসো, সকিরা বসো। আপনাদের সামনে 3 রেখা দেখতে সে কি নাচবে বাঁকা শান্ত নাচিতে হবে কি বলে 3 হাত এটা এটা আমি দেখলাম বনমালা নড়ছে। এই রাধারানী পক্ষে কে আছেন? দেখেন নাই বনমালা নড়ছে? আরে নড়ে নাই। ওরা বলছে নড়ছে, ঠিক আছে আরো বল দিচ্ছি, ভয় নাই। হ্যাঁ ললিতা বাজায়
আমরা এক এক সখী এক এক বাদ্যযন্ত্র বাজাবো, সে তালে তালে তোমাকে নৃত্য করতে হবে। এমন তাল দিচ্ছি, এই তালে শ্যামনগর হেরে বসে আছে। কি তাল জানেন? তালের নাম হচ্ছে উদ্ভট উদ্ভট তালের নাম হচ্ছে কি জানেন? উদ্ভট উদ্ভট্ট তাল। নাম শুনেছেন কোনোদিন আপনারা? উদ্ভট্ট তাল নাম শুনেছেন? এই তাল কেমন জানো? এই নাগর, তোমার পাটা উপর দিকে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে নৃত্য করো তো দেখি কেমন পারো। হরে কৃষ্ণ। উদ্ভট্ট তালে যদি বাঁশি আর তোমাকে দেব না। রাধারানী বললেন কেন? এই বাঁশি কি করবো জানো? এই বাঁশি জলে ভাসাইয়া দিব। ভাসাইয়া দিব জলে গো বাঁশি, ভাসাইয়া দিব জলে, ভাসাইয়া দিব জলে গো বাঁশি, ভাসাইয়া দিব জলে, ভাসাইয়া দিব জলে গো বাঁশি, ভাসাইয়া দিব জলে, ভাসাইয়া দিব জলে গো বাঁশি, ভাসাইয়া দিব জলে। বাঁশি নইলে রাধার নাম কেটে করবো খান খান, বাঁশি নইলে রাধার নাম কেটে করবো খান খান। আবার শান বলিলে রাখবো বাঁশি, শান বলিলে রাখবো বাঁশি, শান বলিলে রাখবো বাঁশি, যতন করে নিতে বাঁশি, ভাসাইয়া দিব জলে গো বাঁশি, ভাসাইয়া দিব জলে, ভাসাইয়া দিব জলে গো বাঁশি, ভাসাইয়া দিব জলে। শোনো, এই বাঁশি জলে ভাসাই দেব। গোবিন্দ বললে এই বাঁশি জলে ভাসিয়ে দাও না, আমার রাধা রাধা বলে আমার কাছে চলে আসবে। থ্যাংক ইউ। শুধু তাই না, রাধারানী বললেন এই বাঁশি কি করবো জানো? আগুনে পুড়িয়ে দিব। এই বাঁশি তোমার আগুনে পুড়িয়ে দিব। গোবিন্দ বললেন এই বাঁশি আগুনেও পুড়বে না। কেন? বৃহস্পতি নামক যজ্ঞ হইতে এই বাঁশির উৎপত্তি হয়েছে, তাই এই বাঁশি আগুনেও পুড়বে না। যদি যে নরাইকে দেব আমরা হব দাসী,
সুন্দর হ্যাঁ দুজনই শ্যাম সুন্দর শ্যাম সুন্দর আমি সমান সমান না একজনকে তো বিজয়ী ঘোষণা করতেই হবে। হ্যাঁ কে ভালো নেচেছে বলেন তো দিদি, এর নিরপেক্ষ হয়ে বলেন তো। আমি বলি নিরপেক্ষ একবার শ্যাম সুন্দর। আপনি তো আগেই স্বামীর পক্ষে, নিরপেক্ষ কিভাবে হবে? আমি ছিলাম না এখন। হ্যাঁ ওনাদের স্বামীর দিকেই খালি আছে। আচ্ছা আচ্ছা বাবাজি, আপনি নিরপেক্ষ লোক তাই না? আপনি বলেছিলেন যে আমি দুজনের পক্ষে, আমার মনে আছে। আপনি বলেন তো কে ভালো নৃত্য করেছে? বাহ, একটা নিরপেক্ষ মেসমশাই কথাটা বললেন। হ্যাঁ তাও আপনাদের দলের কথাই বলতেছে দাদা, দুঃখ হয়। আসলে যেটা ভালো হবার, হ্যাঁ যেটা ভালো তার একটু প্রশংসা না করলে কিন্তু হয় না, তাই না? সত্যই বৃন্দাবনে, এখানে না ওই বৃন্দাবনে নিত্য রাসে আমার গোবিন্দই নিত্যে বিজয়ী হয়েছিল, ভালো নেচেছিল। কিন্তু হ্যাঁ ভগবান আমার ভক্তকে জিতে বড় আনন্দ পায়, তাই ওই নিত্য রাসে আমার এখানেও কিন্তু কৃষ্ণই ভালো নেচেছে, এখানেও তাই। তো রাধে মন খারাপ হয়ে গেল? মন খারাপের কিছু নেই, তুমি এখন জিতে যাবে। কৃষ্ণ বলতেছে আমি যতই ভালো নৃত্য করি না কেন আমি ভক্তকে জিতিয়ে বড় আনন্দ পাই, তাই আমার রাধারানী ওই নৃত্য রাসে নৃত্যে জিতিয়ে দিল। এবার সবাই বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর। এবার সখীরা বললেন রাধে হে গোবিন্দ তোমরা দুজনে যুগল হয়ে নৃত্য করো, তোমাদের যুগল নৃত্য দর্শন করে আমরা ধন্য হই। শ্যাম অঙ্গে সঙ্গে অঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী নাচে সুন্দর করে বসো দুজনে, এই যে রাধে তুমি একটু পিছিয়ে বসো, সুন্দর করে বসো এই মন্দির দিকে বদন দিয়ে। হ্যাঁ এদিকে আসো মা, এদিকে আসো রাধে সুন্দর করে বসো। হ্যাঁ যুগল হয়ে হরিদাস জাগরণে নিকুঞ্জ ভুবনে এলায় অলস ভোরে। হরিদাস জাগরণে নিকুঞ্জ
করিও মন না করিও রণ দাস জগন্নাথ ধনে তোমরা ধীরে কহিও মন না করিও দাস জগন্নাথ ধনে। তোমরা ধীরে ধীরে কইও কথা ধীরে ধীরে কইও কথা আমার রাই জানো জাগে লাগে ধীরে ধীরে কইও কথা রাধা কৃষ্ণ প্রেমানন্দে হই হই ধীরে ধীরে কইও কথা দাদারা যে গণকে সেবা দেবেন ধূপ প্রদীপ নিয়ে আসেন ধূপ প্রদীপ কোথায় নিকুঞ্জেশ্বর অবসানে নিজ বলনাথ শুনিতে পাই অনেক রাই ধনি জাগিল নিত্যরাজ দর্শন করলেন আপনারা সবাই যে যা পারেন নিত্য দর্শন করলেন আপনারা দক্ষিণা দান করবেন আমি পক্ষ থেকে একজন পাঠিয়ে দিলাম এত সুন্দর হইকে সমবেত ভক্তবৃন্দ, আজকের এই কীর্তনিয়া হরি বল জয় রাধে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম